গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন কলা চাষে রোগ পোকা নিয়ন্ত্রণ। এ বিষয়ে বলছেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও সর্বভারতীয় ফল গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত আধিকারিক ডক্টর দিলীপ কুমার মিশ্র। কলা চাষ, বাণিজ্যিক ভিত্তিতে কলা চাষ পশ্চিমবঙ্গে শুরু হয়েছে 19 শতকের শেষের দিকে, 80-র দশকে। তারপর থেকে আজ পশ্চিমবাংলার বেশ কিছু জেলায় বাণিজ্যিক ভিত্তিতে কলা চাষ হয়ে থাকে, যেমন নদিয়া, মুর্শিদাবাদ, হুগলি, উত্তর 24 পরগনা, এমনকি সুদূর উত্তরেও জলপাইগুড়ি, কোচবিহারেও কিন্তু বাণিজ্যিক ভিত্তিতে কলা চাষ শুরু হয়েছে। এখন কলার চাষ শুরু হলেই আমরা দেখতে পাই যে কলা হচ্ছে একটা ফসল, যে ফসল কিন্তু আমরা একবার লাগাই, রোপণ করি একবার, কিন্তু ফসল চয়ন করি 3 বার, 4 বার, 5 বার, কেউ কেউ তারও বেশি। তবে বাণিজ্যিক ভিত্তিতে যদি আমরা কলা চাষ করি তাহলে 2 থেকে 3 বার কিন্তু আমরা ফসল চয়ন করার কথা ভাববো। কলা যদিও বর্ষজীবী গাছ, কিন্তু সেখানে একবার গাছ লাগালে তার পাশ থেকে যে চারা বা তেওড় বেরোয়, সেই তেওড় থেকে কিন্তু পরবর্তী প্রজন্মে আবার কলা চাষ সম্ভব। অর্থাৎ এভাবে 2 বা 3টে জন্য বা পর্যায়ে কিন্তু আমরা ফসল হারভেস্ট করতে পারি বা চয়ন করতে পারি। তা এখন প্রশ্ন হলো, কলা চাষ করতে হলে বাণিজ্যিক ভিত্তিতে আমরা প্রচুর সার প্রয়োগ করি, বিভিন্ন ঔষধ প্রয়োগ করতে হয় গাছের ফলন বৃদ্ধির জন্য, আগাছা নিয়ন্ত্রণের জন্য। এর সঙ্গে সঙ্গে আমাদের ভাবতে হয় যে ফলন যখনই হবে, আমার গাছে যখনই ফল আসবে বা গাছ বড় হবে, সেই সময়ে কিন্তু বিভিন্ন কীটপতঙ্গের আক্রমণ, বিভিন্ন রোগের সমস্যা, সেগুলোও দেখা দেবে। তার জন্য প্রথম থেকেই আমাদের কিছু পদ্ধতি মাথায় রেখে দেখে নিতে হবে যে কি কি উপায় অবলম্বন করলে আমাদের এই রোগ পোকার সমস্যা অনেকটা কম হবে। কলা চাষে প্রথমেই কলার যে সমস্ত কীটপতঙ্গ সেগুলো নিয়ে একটু বলি। যে স্ক্যারিং বিটেল বা দেদো পোকা, এই দেদো পোকা বা কেরি পোকা, এই পোকা ছোট ছোট কালো মাছির মতো, এরা গাছের কচি পাতায় কুড়ে কুড়ে খেয়ে নেয় এবং পরে সেটা পাতায় গায়ে দাগ দাগ ছিট দেখা যায়। কলার যখন কাঁদি আসে, অর্থাৎ মোচা থেকে কচি অবস্থায় কলা যখন বেরোয়, সেই কচি কলার ছালের উপরে বসে এরা কলার ছাল খেয়ে নেয়। ছালের উপরে ছোট ছোট ক্ষত হয়, এর ফলে কলার বৃদ্ধি ব্যাহত হয় এবং গুণমান অর্থাৎ তার বাজার দরও কিন্তু কমে যায়। আরেক ধরনের পোকা রয়েছে যেগুলো উপকাণ্ড বা গ্রন্থিকাণ্ড, অর্থাৎ মাটির উপরে যে কাণ্ডটা দেখতে পাই তাকে আমরা উপকাণ্ড বলি। এই উপকাণ্ড বা কলার মাটির উপরের অংশ এবং নিচের যে অংশ আসল কাণ্ড, তার গ্রন্থিকাণ্ড বা রাইজোম, সেখানেও কিন্তু এই পোকা আক্রমণ করে। এই আক্রমণকারী পোকা গাছের ভেতরে ঢুকে পড়ে এবং তার ভেতরে কুড়ে কুড়ে খেয়ে নেয়। এতে গাছ দুর্বল হয়ে পড়ে এবং অনেক সময় কাণ্ডে বা উপকাণ্ডে আক্রমণ বেশি হলে গাছ ভেঙে পড়ে যায় এবং প্রভূত ক্ষতি সাধন হয়। এছাড়া রয়েছে কলার অ্যাফিড বা জাপ পোকা, যে জাপ পোকা গাছের রস চুষে খায় পাতা থেকে এবং ফল থেকে, এবং সেই সঙ্গে এই জাপ পোকা কিন্তু একটি রোগও ছড়ায়, একটি ভাইরাস ছড়ায়, যে ভাইরাসটা পরে গাছকে আরো বেশি ক্ষতি করে। এখন এই সমস্ত কীট পতঙ্গের জন্য আমাদের খেয়াল রাখতে হবে যে গাছে কখন পতঙ্গের আক্রমণ হয়েছে বা কীটের আক্রমণ হয়েছে। তখন প্রাথমিক অবস্থাতেই কিন্তু এদেরকে কি করে নিয়ন্ত্রণ করা যায় সেই কথা ভাবতে হবে। বেছে ফেলে অথবা নিমের তেল পাওয়া যায় বাজারে, সেই নিম জাতীয় তেল ব্যবহার করে, সর্বশেষ আমাদের হাতে রয়েছে রাসায়নিক বস্তু, সেই রাসায়নিক প্রয়োগ করে কিন্তু আমরা এই কীটপতঙ্গ সহজেই আক্রমণ রক্ষা করতে পারি। এবং এই কেরি পোকার আক্রমণ রক্ষা করার জন্য কিন্তু আমরা ব্যাগ দিয়ে যদি কলার কাঁদিটাকে ঢেকে দিই, তাহলে কিন্তু আমরা বিনা রসায়ন ব্যবহার করে, ওষুধ ব্যবহার করে আমরা সেই ফসলকে রক্ষা করতে পারি। আর রোগের ক্ষেত্রে পাতায় দাগ হয়, ছিট ছিট বাদামি রঙের দাগ হয়, আমরা দেখতে পেয়েছি। এরা খুব অল্প সময়ের মধ্যেই ছড়িয়ে পড়ে। বর্ষাকালে এই রোগের প্রকোপ বেশি হয় এবং পাতার বেশিরভাগ অংশ কালো হয়ে বা বাদামি হয়ে ঝলসে যায়। এছাড়া রয়েছে ঢলে পড়া রোগ, যে ঢলে পড়া রোগের জীবাণু মাটিতে থাকে, মৃত্তিকাবাহিত এই জীবাণু গাছের শিকড়ে আক্রমণ করে এবং শিকড় নষ্ট হয়ে যায়। ফলে গাছ প্রয়োজনীয় জল এবং খাবার মাটি থেকে তুলতে পারে না, ফলে গাছের পাতা হলুদ হয়ে আস্তে আস্তে ঢলে পড়ে এবং গাছটি মারা যায়। তাছাড়া পাঞ্চি টপ বা গুচ্ছমাত্রা রোগ রয়েছে, এটা এক ধরনের ভাইরাস জাতীয় রোগ, যেটা আমরা আগে বলেছিলাম যে অ্যাফিড বা জাপ পোকা, ওই জাপ পোকা কিন্তু এই ভাইরাসটাকে বাহক হিসাবে
তারা কাজ করে এবং এক গাছ থেকে অন্য গাছে নিয়ে যায়। তাহলে তাছাড়া রয়েছে কৃমি, বিভিন্ন ধরনের কৃমি রয়েছে, তারা শেকড় ফোলা বা শেকড় ক্ষত সৃষ্টিকারী বিভিন্ন মাটিতে কৃমি রয়েছে। এই ধরনের রোগগুলোকে কিন্তু সহজেই আমরা রাসায়নিক প্রয়োগ করে নিয়ন্ত্রণ করতে পারি। শুনছিলেন কলা চাষে রোগ পোকা নিয়ন্ত্রণ।